ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ। ভোর রাতে সাহরি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান আগামী কালকে রমজান মাসের। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয়। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। ফজরের আগে অথবা রাত থেকেই যে রোজার নিয়ত করলো না তার রোজাই হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আজ ভিডিও ছাড়তে পারছি না, শরীরটা অসুস্থ কারণে। আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা বিষয় আপনারা বুঝতে পারছেন, থাম্বনেইলটা। ভিডিওটার বিষয় হলো রোজার নিয়ত করা যাবে কি, মুখে করতে হবে কি মনে করতে হবে। এই বিষয়ে অনেক আলেমের অনেক রকম মত আছে। আজকে আমরা শুনবো রোজার নিয়ত করা ফরজ, মুখে করা না মনে করা। এই বিষয়ে শুনুন, চলো আমরা 4-5টা আলেমের মুখ থেকে বয়ানটা শুনবো। চলুন আমরা অত কথা না বাড়িয়ে আমরা বয়ানটা দিকে এগিয়ে যাই। ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা বা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা? আসার সময় পড়ছিলেন তো, তখন তো বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াসনা নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত করতে হয় না। আমাদের দেশে বিশেষ করে পাক ভারত উপমহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয়, নামাজের আলাদা নিয়ত আছে, রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয়। করলে তো ভালো কথা, নিয়ত করা তো ভালো জিনিস, নিয়ত করা তো ফরজ। কিন্তু নিয়ত করে না, নিয়ত বলে। নিয়ত কি করে? বলে। নিয়ত করা ফরজ না বলা ফরজ? মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে? নিয়ত তো অন্তরে করে আর মুখে তো। নিয়ত কি বলা ফরজ না করা ফরজ? আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ? সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ, অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না। আছে কোন কামের তালে? নিয়ত বলার তালে আছে। নিয়ত অন্তরে, নিয়ত মুখে পড়ার নয়। নিয়ত মুখে পড়ার ক্ষতি বলছি। নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করলাম আসুমা আমি রোজা রাখবো। গাদান মানে, গাদান মানে জানেন, যেটা মাতৃভাষায় বুকরা বলছেন। বুকরা মানে কি? তাল বুকরা। আপনাকে আপনার কফিল বলছে তাল বুকরা মানে জানেন তো না? বুকরা মানে আগামীকাল, গাদান মানে টুমরো, আগামীকাল। আর আলিয়ম মানে আজকে, আর আমসে মানে গতকাল। তিনটা বুঝেন? আমসে মানে গতকাল, আলিয়ম মানে আজকে, আর গাদান মানে বুকরা আগামীকাল। তো এই যে ভোর রাতে সাহরি খাওয়ার সময় আমাদের এক শ্রেণীর ভাইরা নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আমি নিয়ত করছি হে আল্লাহ তোমার জন্য রোজা রাখছি গাদান আগামী কালকে রমজান মাসের। আগামী কালকে একটু চিন্তা করেন তো, আপনি বিবেককে আপনি চিন্তা করতে বলেন যে রোজাটা আজকের না আগামীকালকের? সবাই বলবেন আজকের, ঠিক না? তাহলে যেই বিদাতি হুজুর এই নিয়ত গড়েছে ওর এতটাও জ্ঞান ছিল না আপনাদের সমান যে রোজাটা আজকের আগামীকালকের না? কারণ আরবি তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু হয় না সকালবেলা?
সন্ধ্যাবেলা চাঁদ ওঠা থেকে শুরু হয়। তাহলে সন্ধ্যাবেলা চাঁদ উঠলো, এশার সময় তারাবি পড়লেন, ভোর রাতে সাহরি খাচ্ছেন, আর বলছেন যে আমি রোজা রাখার নিয়ত করছি। তো কি বলতে হবে? বলতেই যদি হয় তাহলে কি বলতে হবে? আলিয়াউমা নামাইতু আন আসুমা আলিয়াউমা, আজকে রোজা রাখ নিয়ত করছি বলতে হবে। নিয়ত করতে হয়, নিয়ত করতে হয়। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত করতেন না, নিয়ত করতেন এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা বলতেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবে কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আসলে ফজরের আগে অথবা রাত থেকেই যে রোজার নিয়ত করলো না তার রোজাই হবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউজমি'i সিয়ামা ক্বাবলা আল ফাজরি ফালা সিয়ামা লাহু অথবা ফালা ইয়াসুমু। এই দুটোই তিরমিজি এবং নাসাইর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতেই রোজার নিয়ত করলো না, ফজরের আগেই রোজার সিদ্ধান্ত নিল না, সে রোজা রাখবে না, তার রোজা রাখা ঠিক হবে না, প্রয়োজন নেই তার রোজা রাখা, অথবা তার রোজাই তার হবে না। বোঝা যাচ্ছে যে রোজার নিয়ত তাকে করতে হবে এবং এটা রাতেই তাকে নিয়ত করতে হবে। এটা হাদিসগুলোর ভাষ্য। কারণ কি? কারণ যে কোনো একজন ব্যক্তি তো হতেও পারে, বহু লোক আছে এখন গভীর রাতে খায়। বাংলাদেশে তো এখন এক ধরনের ইয়াং কালচার আছে, ওরা রাত্রে 3টা বা 4টায় খাবে, তারপরে ঘুমিয়ে পড়বে, এরপরে 10টা 11টায় তারা ঘুম থেকে উঠবে, এরপরে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা তাদের চাকরি বাকরি